ভূগোল আলোচনার বিভিন্ন পদ্ধতি নিয়ন্ত্রণবাদ ও সম্ভাবনাবাদ, অ্যাপ্রোচেস টু জিওগ্রাফিক্যাল স্টাডিজ, ডিটারমিনিস্ট অ্যান্ড পসিবিলিস্ট। প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন। দুটি গ্রিক শব্দ যথাক্রমে জিও অর্থাৎ কঠিন, তরল ও বায়বীয় পদার্থের সৃষ্টি ভূমণ্ডল বা পৃথিবী এবং গ্রাফি অর্থ বর্ণনা বা লেখা মিলিত হয়ে জিওগ্রাফি শব্দটির উৎপত্তি হয়েছে। ভারতীয় হিন্দু পুরাণসমূহে পৃথিবীর বর্ণনার অর্থে ব্যবহৃত হলেও জিওগ্রাফি বলতে বোঝায় মানুষের আবাস, এই পৃথিবীর বর্ণনা। ভূগোলের সংজ্ঞা। আবিধানিক অর্থ অনুযায়ী ভূগোল হলো একটা বিজ্ঞান যা পৃথিবী ও তার অধিবাসী মানুষ এই দুইয়ের সমীক্ষা করে। টলেমি বলেন, ভূগোল সেই মহান বিষয় যা মহাবিশ্বের মধ্যে পৃথিবীর এক ঝলক দেখায়। পিটার হ্যাগেটের মতে, দ্য স্টাডি অফ আর্থ সারফেস অ্যাজ দ্য স্পেস উইদিন দ্য হিউম্যান পপুলেশন লিভস। মার্কিন ভৌগোলিক হার্টসনের মতে, ভূগোলের কাজ হল ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল, নিয়ম বিন্যস্ত ও যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া। আবার মজহাউস তার ডিকশনারি অফ জিওগ্রাফিতে বলেছেন যে মানুষের আবাস হিসাবে ভূপৃষ্ঠের স্থানিক পার্থক্যীকরণ সমীক্ষা করা নিয়ে গড়ে উঠেছে ভূগোল। ভূগোলের প্রাসঙ্গিকতা কী কী? তো মানুষের প্রতিটি ক্রিয়াকলাপের সঙ্গে ভূগোল যুক্ত। একজন চাষি থেকে শুরু করে একজন রাজনীতিবিদ, ব্যবসায়ী, পর্যটক, পরিসংখ্যানবিদ সকল প্রকার লোকেরাই ভূগোলের জ্ঞান রাখে। তাই সর্বসাধারণ মানুষের কাছে ভূগোলের প্রাসঙ্গিকতা খুব বেশি। ঊনবিংশ শতাব্দীতে ক্ষেত্রে বিজ্ঞানের উন্নতি ও ভ্রমণের সুযোগ বৃদ্ধি এবং অজানা মহাদেশগুলোর বিষয়ে বিপুল তথ্য ভূগোলকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভূগোলের পরিধি কী কী? তো ভূগোলের প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যাবতীয় বিষয়ে আলোচিত হয়। ভূগোলের পরিধি বা লক্ষ্য ব্যাপক, অর্থাৎ ভূগোল হলো এমন একটি সাবজেক্ট বা বিষয় যেখানে প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত কিছুই আলোচনা হয়, যার কারণ ভূগোলের পরিধিও ব্যাপক। ভূগোলের বিস্তৃত পরিধিকে কয়েকটি অ্যাসপেক্ট ভাগ করা হয়েছে, যেমন আর্থ সারফেস ও ইন্টেরিয়র সম্পর্কে জ্ঞান অধ্যয়ন, স্থান, কাল ও দেশ অনুসারে ফিজিক্যাল এবং হিউম্যান ডিস্ট্রিবিউশন অধ্যয়ন করা, প্রকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্ক অধ্যয়ন করা, বিভিন্ন স্থানের সুসংহত বিষয়ের সাথে বাস্তুসংস্থান গড়ে ওঠার অধ্যয়ন করা, সম্পদের ব্যবহার ও কার্যকারিতা অনুসারে পরিকল্পনার প্রয়োগ করা, এগুলো সবই ভূগোলের পরিধি। কী কী? আর্থ সারফেস ও ইন্টেরিয়র সম্পর্কে জ্ঞান অধ্যয়ন করা, তারপরে স্থান, কাল ও দেশ অনুসারে ফিজিক্যাল এবং হিউম্যান ডিস্ট্রিবিউশন অধ্যয়ন করা, প্রাকৃতি ও মানুষের পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন করা, বিভিন্ন স্থানের সুসংহত বিষয়ের সাথে বাস্তুসংস্থান গড়ে ওঠার অধ্যয়ন করা, সম্পদের ব্যবহারের কার্যকারিতা অনুসারে পরিকল্পনা প্রয়োগ করা। আর ভূগোলের যে লক্ষ্যগুলি, ভূগোলের পরিধি খুব বিস্তৃত বলে এর লক্ষ্য খুব বিস্তৃত। ভৌগোলিক কাজ অনুসারে ভৌগোলিকের কাজ মানুষ প্রকৃতির পারস্পরিক সম্পর্ক পরীক্ষা করা। ভূগোল ও মানুষের প্রকৃতি সম্পর্ক। তো ভৌগোলিকের যে কাজ সেটা হলো মানুষ আর প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে সমীক্ষা করা। এই নিয়ে তিনটি মতবাদ হলো, প্রথমত জিওক্র্যাটিক মতবাদ, থিওক্র্যাটিক মতবাদ আর ইউক্র্যাটিক মতবাদ। জিওক্র্যাটিক মতবাদের ক্ষেত্রে এখানে মানুষ ও সমাজ জীবন ধারণের একান্ত নির্ধারক, এখানে মানুষই হলো প্রধান, অর্থাৎ মানুষের সমাজ ও জীবন ধারণের একান্ত নির্ধারক। এর প্রবক্তা হলো হামবোল্ট ও র্যাডজেল। আর থিওক্র্যাটিক মতবাদ, এই থিওক্র্যাটিক মতবাদের এখানে প্রধান হলো ঈশ্বর, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রাকৃতিক বিষয়গুলো যা কিছু আছে সমস্ত কিছু ঈশ্বরের দ্বারা সৃষ্টি, ঈশ্বর দ্বারা নিয়ন্ত্রিত। এর প্রবক্তা হলো কার্ল রিটার, যার কারণে কার্ল রিটারকে টেলিওলজিস্ট বলা হয়। ইউক্র্যাটিক মতবাদ, মানুষ তার প্রয়োজন অনুসারে প্রকৃতি থেকে সম্ভাবনাগুলো বেছে নেয়
এই প্রবক্তা হলো ভিদাল দে লাব্লাস। অর্থাৎ ইউক্রেটিক মতবাদ অনুসারে এখানে মানুষই প্রধান, মানে মানুষ প্রকৃতি অনেকগুলো সম্ভাবনা সৃষ্টি করে দেয়, তার মধ্যে থেকে মানুষ যেটা প্রয়োজন মতো মনে হয় সেটা মানুষ নিয়ে নেয়। জিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি মানুষ ও তার পরিবেশ সম্পর্কে বোঝাতে এই দৃষ্টিকোণটি প্রাসঙ্গিকতার দাবি রাখে। এই ধারণা অনুসারে বলা হয় প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, আর প্রাকৃতিক নিয়ন্ত্রণের মধ্যেই মানুষের জীবনযাত্রার ধরন প্রণালী গড়ে তুলতে সাহায্য করে। প্রতিকূল পরিবেশে মানুষের সভ্যতার উন্নতির পথে বাধাস্বরূপ। মানুষ ও প্রকৃতি সম্পর্কে এই দৃষ্টিভঙ্গিকে গ্রিফথ টেলর জিওক্র্যাটিক আখ্যা দিয়েছেন। আর এই জিওক্র্যাটিক যে দৃষ্টিভঙ্গি, এর যে প্রধান প্রবক্তাগণ হলেন হামবোল্ড, র্যাডজেল এর দৃষ্টিভঙ্গির প্রবক্তা। তারপরে ইউক্র্যাটিক দৃষ্টিভঙ্গি। ইউক্র্যাটিক দৃষ্টিভঙ্গি অনুসারে বলা হয় মানুষ ও প্রকৃতি সম্পর্কের মধ্যে প্রকৃতি মানুষের কাছে কতগুলো সম্ভাবনা তুলে ধরে। এবার মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী তাদের বুদ্ধি সংস্কৃতির দ্বারা কতগুলো সুযোগগুলোকে বেছে নেয়। অর্থাৎ এই দৃষ্টিভঙ্গি অনুসারে প্রকৃতির ভূমিকা নিষ্ক্রিয় ও গৌণ এবং মানুষের ভূমিকায় সক্রিয় ও মুখ্য, যা সম্ভাবনাবাদ নামেও পরিচিত, সম্ভাবনাবাদ বা পসিবিলিজম নামেও পরিচিত। প্রবক্তা ইউক্র্যাটিক মতবাদের যারা প্রবক্তা তারা হলেন লুসিয়েন ফেভার, ভিদাল দে লা ব্লাচ। এরা হলো ইউক্র্যাটিক মতবাদের প্রবক্তা। থিওক্র্যাটিক দৃষ্টিভঙ্গি মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক বোঝাতে থিওক্র্যাটিক সম্পর্ক বোঝানো হয়েছে। আর এই থিওক্র্যাটিক সম্পর্কে ঈশ্বরই প্রধান। এখানে বলা হয় প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে, তবে এই নিয়ন্ত্রণের মূলে আছে ঈশ্বরের ইচ্ছা। রিটারের এই প্রবক্তাকে পরমকরণবাদ বা টেলিওলজি বলা হয়। মানুষ ও পরিবেশের এই দৃষ্টিভঙ্গিকে গ্রিফথ টেলর থিওক্র্যাটিক আখ্যা দিয়েছেন। টেলিওলজি বা পরমকরণবাদ কার্ল রিটার পরমকরণবাদের প্রবক্তা। রিটারের মতে ঈশ্বরের চেষ্টায় পৃথিবীর সৃষ্টি, পৃথিবী ও তার বাসিন্দাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এ থেকে পাওয়া যায় মানবিকতার দৈব উদ্দেশ্য, যার ফলেই পৃথিবী মানুষের শিখন ও পোষণ ভূমি। এমনকি পার্থিব পরিবেশের বিবর্তন, অর্থাৎ পাহাড়, মালভূমি, সমভূমি সৃষ্টি এবং এককোষী থেকে বহুকোষী প্রাণীর বিবর্তন প্রভৃতি জটিল জৈব প্রাকৃতিক কাজকর্ম বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার মনে পরিকল্পিত চিত্র আগে থেকেই ছিল। অর্থাৎ মানুষের কাজকর্ম ও উদ্ভব সবই রিটারের মতে ঈশ্বরের অনুশাসন দ্বারা একান্তভাবে নিয়ন্ত্রিত। অ্যারিস্টটল হেগেলের মতে ঈশ্বরের ইচ্ছাতেই পৃথিবীর সব কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে আদর্শ অবস্থায় পৌঁছানোর চেষ্টা করে। তবে মার্ক্সীয় ভূগোল যখন সমাজের বিভিন্ন জটিল জাত পাত, বৈষম্য, ধনী দরিদ্র ইত্যাদি প্রক্রিয়া ও অন্যদিকে দৈহিক প্রক্রিয়াগুলোর পারস্পরিক সম্পর্ক বা সম্বন্ধ নিয়ে আলোচনা করে একটি সম্পূর্ণ বিজ্ঞানের যে অংশ তাকে বলে মার্ক্সীয় ভূগোল। প্রবক্তা মার্ক্সবাদী ভৌগোলিক পেট মার্ক্সীয় ভূগোল সম্বন্ধে বলেন, ভূগোল চিন্তার বিকাশে হামবোল্ডের অবদান। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা ও নানা বিজ্ঞানের পারদর্শী আলেকজান্ডার ভন হামবোল্ড ছিলেন এক বহুমুখী প্রতিভা। ভূগোলে তার অবদান নিম্নরূপ। তো হামবোল্ড 1769 জন্মগ্রহণ করে এবং 1859 মারা যায়, প্রাশিয়ায় জন্মগ্রহণ করে। তো বিজ্ঞানের ভিত্তিতে তিনি সর্বপ্রথম বলেন নিরপেক্ষভাবে বর্ণিত চোখে দেখা সত্যের উপর বিজ্ঞানের ভিত্তি হওয়া দরকার। তার বিখ্যাত বই কসমস, এই কসমসে পৃথিবীর পূর্ণ পন্থা বিবরণ দিয়ে লিখিত তার এই বইটি অমর সৃষ্টি। আর প্রণালীবদ্ধ ভূগোলের প্রতিষ্ঠাতা, মানচিত্র অঙ্কন, শুদ্ধতা ও প্রেক্ষণ প্রভৃতি দ্বারা তিনি প্রণালীবদ্ধ ভূগোল প্রতিষ্ঠা করেন। মূল সুর, প্রকৃতির ঐক্য ও কার্যকরণ তত্ত্ব এই সমস্ত দ্বারাই তিনি ভূগোল ব্যাখ্যা করেন। মেমোরি প্লাস কার্ল রিটার ও আলেকজান্ডার ভন হামবোল্ড
ভূগোলের এই দুই দিকপাল মারা যান 1859 খ্রিস্টাব্দে। আবার 1859 খ্রিস্টাব্দেই প্রকাশিত হয় চার্লস ডারউইনের যুগান্তকারী সৃষ্টিকারী বই দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস বাই ন্যাচারাল সিলেকশন। থ্যাংক ইউ।